সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নিন, প্রীতি নিন। আজকে আমরা অন্তরালের আলাপ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমাদের অতিথি হিসেবে আছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। নমস্কার, আমি তরুণ ঘোষ। অনেকেরই হয়তো মনে থাকতে পারে যে ফ্রান্সে যখন মোদিজির সঙ্গে ট্রাম্পের বৈঠক চলছিল, সেই সময় ভারতে সার্জিও গোর অমিত শাহের সঙ্গে দেখা করেছিলেন। সেটা আমি ভিডিওতে আপনাদের বলেছিলাম কি কি কারণে দেখা করেছেন। আসলে খবর তো, ভেতরের খবর ধীরে 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 লিক করে। আমি অনেকবার বলেছি যে এই খবরগুলো পেতে পেতে একটু সময় লাগে। এখন যে বিস্ফোরক খবরটা পাওয়া গেল সেটা হচ্ছে শেখ হাসিনা রেজিম চেঞ্জ নিয়ে এবং ভারতবর্ষকে অস্থির করার জন্য যে সিআইএ প্ল্যান করেছিল, সেই প্ল্যানটা আমাদের পুরো ডিটেক্ট করে ফেলেছে। এবং আপনাদের মনে আছে ম্যাথু ভ্যান্ডাইক, অ্যালেন ম্যাথু ভ্যান্ডাইক, তাকে সহ 5 জন ইউক্রেনীয় বা 6 জন ইউক্রেনীয় এরকম কিছু একটা হবে, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল। এদের মধ্যে ম্যাথু ভ্যান্ডাইককে ইউএপিএতে একবার অ্যারেস্ট করে মামলা করে দেওয়া হয়েছে। ইউএপি এর মামলা হচ্ছে জীবনে ছাড়া পাবে না, এখানে জেলবন্দি হয়েই মারা যাবেন, এরা জামিনও পাবেন না। ওই জন্য ইউএপিএ কে সবাই ভয় পায়। এখন গোড়া থেকে একটু বলি, হাসিনার রেজিম চেঞ্জ এবং ভারতে রেজিম চেঞ্জের যে চেষ্টা, যেটা সিআইএ করেছিল, সেটা একদম পুরো ভেস্তে গেছে এবং আমেরিকার মুখ কালো হয়ে গেছে। ওইখানে যখন বড় বড় ডায়লগ দিচ্ছিল, আমরা কিছু হলে আমরা আমেরিকা ভারতের পাশে দাঁড়াবো, এই পাশে দাঁড়ানোর নমুনাটা একেবারে রয়ের ডিরেক্টর একদম পরিষ্কার মুখের উপরে কাগজপত্র ফেলে পরিষ্কার করে দিয়েছেন। ব্যাপারটা হচ্ছে এই ম্যাথু ভ্যান্ডাইক, ইনি মণিপুর হয়ে ইনি সোজা এতে চলে যান, মায়ানমারে চলে যান। তার আগে উনি দেখা করেন খ্রিস্টান মিশনারিতে, ওখানে সিস্টার ডিভিডের সঙ্গে কথাবার্তা হয়। কলকাতা নেমেই প্রথম কলকাতা নেমেছিলেন, তারপরে মনে করুন উনি মিশনারি খ্রিস্টান মিশনারিতে উনি গেছিলেন, মিশনারিজ অফ চ্যারিটি, সেখানে উনি গেছিলেন। তাদের সঙ্গে কথাবার্তা বলেন এই আপনার ধর্মীয় পরিবর্তন নিয়ে, খ্রিস্টান বানাতে হবে। এছাড়া এমন কিছু জায়গায় এই অর্থ ব্যবহার করতে হবে যে অর্থটা কার্ডের মাধ্যমে আসবে। এখন কার্ডের মাধ্যমে কি করে আসবে? 1000 কার্ড একটাই নামে, সুবোধ কুমার এরকম নামে 1000 ডেবিট কার্ড ইস্যু করা হয়েছিল। এই মিশনারিজ অফ চ্যারিটি এবং ম্যাথু ভ্যান্ডাইক, বিশেষ করে ম্যাথু ভ্যান্ডাইক, ওই সমস্ত আপনার কার্ডগুলোকে বিভিন্ন জায়গায় ডেলিভারি করেন। এবং ইতিমধ্যে 2023 থেকে 2026 অব্দি 95 কোটি টাকা, 95,000 কোটি টাকা উইথড্র হয়ে গেছে। এবার এখানে কাদেরকে দিয়েছেন? ভারতবর্ষ আজকে 30-40 বছর ধরে যে মাওবাদীদের সঙ্গে লড়ছে, যারা ভেতরে ভারতকে একবার অস্থির করে তুলেছিল, অনেক প্রাণ গিয়েছে আমাদের যারা সৈনিক আছে তাদের, পুলিশ, এসএসবি, সিআরপিএফ সবাই মিলে, তারপরে আমরা আইটিবিপি ফোর্স, সবার প্রচুর প্রাণ গিয়েছে। এখানে আমাদের একটা করিডোর করার কথা ছিল, পশুপতিনাথ টু কেদারনাথ পর্যন্ত, নেপাল হয়ে, ওয়েস্ট বেঙ্গল হয়ে, ওড়িশা, তারপরে হচ্ছে আপনার কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু হয়ে একদম কেদারনাথ পর্যন্ত। হয়তো আমার ম্যাপ নেই, আমার হয়তো বলতে পরপর বলতে ভুল হয়েছে, একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু এইটা ছিল রুট। এইখানেই মাওবাদীদের বারবারন্ত ছিল। এই সমস্ত জায়গায় 1000টা কার্ড বিলি করা হয়েছে। এবার যখনই এফসিআরএ, ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট, আমাদের এখানে যখন বন্ধ করে দেওয়া হয়, এই ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্টের মাধ্যমে ইউএস থেকে এবং ব্রিটেন থেকে MI6 ব্রিটেনের এবং সিআইএ প্রচুর অর্থ পাঠাতো ভারতকে ভাঙার জন্য। তখন এফসিআরএ কে ব্যান করে দেওয়া হয়। এফসিআরএ কে যখন ব্যান করে দেওয়া হয়, সেই সময়তে দেখবে টাকা পাচারের তো আর কোনো রাস্তা নেই, তাহলে করো কি, একটা ব্যাংক অ্যাকাউন্ট করো, সেখানে কয়েক হাজার কোটি টাকা ঢালো, এইবারেতে একটা নামে ডেবিট কার্ড তৈরি করো। ওই সুবোধ কুমার নাকি নাম, একটাই নাম, তার নামে 1000টা ডেবিট কার্ড করা হয়েছে। করে এই কার্ডটা ম্যাথু ভ্যান্ডাইক সমস্ত বিলি করেছেন। তিনি কর্ণাটকে বিলি করেছেন, তেলেঙ্গানায় বিলি করেছেন, অন্ধ্রপ্রদেশে বিলি করেছেন, উড়িষ্যায় বিলি করেছেন, বিহারে বিলি করেছেন, ওয়েস্ট বেঙ্গলে ডিরেক্টলি বিলি করেননি। উনি মণিপুরে গিয়ে, এই মায়ানমারে গিয়ে সেখানে যে মাওবাদী আছে তাদেরকে বিলি করেছেন। তার উদ্দেশ্য ছিল কি, নেপালকে অস্থির করা, সঙ্গে সঙ্গে ভারতবর্ষকে মাওবাদীদের আবার চাগিয়ে তোলা। এইটা যখন ধরতে পারে, তখন এই পুরো ফান্ডিং এর ব্যাপারটাকে পুরোটা মানে একেবারে ওপেন করে দেয়। ওপেন করে তারা ওপেন সোর্স এবং তাদের ভেতরের সোর্স সমস্ত কাজে লাগিয়ে তারা ম্যাথু ভ্যান্ডাইককে তারা তুলে নেয়। এই খবর অনেকদিন আগেই হয়েছে, আপনারা সবাই জানেন।
এই ম্যাটো ভ্যান ডাইক যখন ধরা পড়ে তার কাছে তখনও কিন্তু 350 বেঁচে যাওয়া কার্ড ছিল, যেগুলো পরে হয়তো বিলি করতেন। 350 বা 250 এরকম একটা করে ফিগার হবে, ভুলভাল হতে পারে, আমি সঠিক আপনাকে বলতে পারছি না। ওইটা যখন ধরা পড়ে, যখন উনি মানে ভালো মানুষের মতো এসে যখন আমেরিকার সহযোগিতা করেন, যে আমেরিকা চাইছে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং ভারতের পাশে দাঁড়াতে, তখন অজিত দোভাল পাশের ঘরে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পাশের ঘরে চলে যান কোনো চাপ বছর চা খেতে। এবার ওখানে গিয়ে কয়েকজনকে ডেকে পাঠান। তার পাশাপাশি উনি বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে, বিদেশ বিভাগের সঙ্গে কথাবার্তা বলেন। তারপরে রয়্যাল ডিরেক্টর যখন আসে সমস্ত কাগজপত্র নিয়ে, তাকে নিয়ে আবার 15 মিনিট বাদে আবার ঢুকে তিনি বলেন, এই হচ্ছে প্রমাণ। আপনারা একদিকে শান্তির বাণী বলবেন, আমাদের পাশে দাঁড়ানোর কথা বলবেন, আপনারা বাংলাদেশের রেজিম চেঞ্জ করে শেখ হাসিনাকে আপনারা উৎখাত করেছেন, তার প্রমাণও আমাদের কাছে আছে বলে একটা একটা করে প্রমাণ দিতে আরম্ভ করেন, একটা একটা করে। কোথায় কত খাতে কত টাকা খরচা হয়েছে বলছেন 29 মিলিয়ন টাকা, কিন্তু আসলে সেটা হচ্ছে 1.29 বিলিয়ন, 1.29 বিলিয়ন রুপিস ডলার খরচা করা হয়েছিল, যেটা ডোনাল্ড ট্রাম্প অনলি 29 মিলিয়ন ডলার বলেছিলেন। 1 বিলিয়নটা চেপে গেছিলেন। তার ডকুমেন্টও দেওয়া হয়েছে যে আপনারা যে সাধু পুরুষ সাজছেন, তাহলে এখন ভারতবর্ষকে অস্থির করার জন্য পেছনে আপনারা আছেন, তাহলে ওই সাহায্যের কথা বলতে আসবেন না। আর দ্বিতীয় হচ্ছে, শেখ হাসিনাকে যেভাবে আপনারা উৎখাত করেছেন, আমরা ঠিক সেইভাবেই ওনাকে আমরা বসিয়ে দিয়ে আসবো, পারলে আপনারা আটকান, আপনাদের সাহায্যের দরকার নেই। যার জন্যই ভারতবর্ষ প্রথমেই বলে দিয়েছিল এই বাংলাদেশ আর ইরান নিয়ে আমরা কথা বলবো না। আগে বাংলাদেশ প্রসঙ্গ উঠেছে বলে অনেকে হয়তো কথাবার্তা বলছেন, কিন্তু বাংলাদেশ নিয়ে মানে সেরকম কথাবার্তা কিন্তু কিছু হয়নি। বাংলাদেশ সম্পর্কে আমাদের কাছে যা খবর আছে, বাংলাদেশ সম্পর্কে সেরকম কথাবার্তা কিছু হয়নি। কারণ বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার যেটা আছে সেটা ভারতবর্ষই সামলাচ্ছে, ভারতবর্ষই যা করার করবে। সেখানে আমেরিকাকে ডাকলে পরে আবার একটা নতুন করে সমস্যার সৃষ্টি হতে পারে, ভারত সেই চান্স নেবে না। আমি আগেও বলেছিলাম, এখনো বলছি। ফলে শেখ হাসিনা রেজিম চেঞ্জের ব্যাপারে যে টাকাগুলো খরচা হয়েছিল 1.29 বিলিয়ন ডলার, সেই টাকার হিসেবটা কিন্তু পরিষ্কার দিয়ে দিয়েছেন। আর আমাদের এখানে 95,000 crore যে টাকা তোলা হয়েছে সুবোধ কুমারের নামে, তার সমস্ত ডকুমেন্টও তার সামনে ফেলে দেওয়া হয়েছে। দিয়ে একবার বলা হয়েছে যে এবার আপনারা বলুন আপনারা কি সম্পর্ক চান ভারতের সঙ্গে। বাণিজ্য চুক্তিভুক্তি ঠিক আছে, তো আলাদা কথা, কিন্তু আপনারা যে বলছেন না সহযোগিতার কথা, আমেরিকাকে ভারত বিশ্বাস করে না। এবং বিশ্বাস কেন করে না, তার সমস্ত ডকুমেন্ট আপনার সামনে দিয়ে দিলাম, এবং যে আপনি ভেরিফাই করতে চান আপনি ভেরিফাই করতে পারেন। আমরা আপনাকে ডকুমেন্টের সমস্ত কপি আপনাকে দিয়ে দিচ্ছি বলে ফাইল বন্দি করে একটি ফাইল পরাগ গোয়েন তার দিকে এগিয়ে দেন। আগাগোড়া সার্জিও ঘর চুপ করে বসছিলেন, একটা কথা বলতে পারেননি। ওই চিঠিটুকুগুলো দেওয়া ছাড়া এই প্রসঙ্গে উনি একটা কথা বলতে পারেননি। এবং শেষ পর্যন্ত ওনাকে স্বীকার করতে হয়েছে শেখ হাসিনার রেজিম চেঞ্জটা আমাদের কাছে করাটা ঠিক হয়নি, আমরা তার জন্য দুঃখিত। তাকে আবার পুনর্বাসনের জন্য যদি কোনো দরকার হয় তাহলে পরে আমরা করতে রাজি আছি, সেটা তো আমরা তো আগেই বলেছি। তখন অমিত শাহ বলেছে আপনাদের দরকার নেই, যা করার আমরা করবো। সুতরাং একেবারে আমেরিকার মুখোশ পুরো খুলে দিয়েছে অমিত শাহ। ভালো মানুষের মুখোশ না, ট্রাম্পের ওই বন্ধুত্বের হাত, বলছে না বিষ নিঃশ্বাস। এবার আমেরিকা কি করবে সেটা আলাদা কথা, নিজের কাদা নিজে চাটবে কিনা সেটা আমেরিকার ব্যাপার, ভারতবর্ষ সেখানে নাক গলাবে না। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।